بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وعن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر الأواخر شد مئزره وأحيا ليله وأيقظ أهله الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে যার বিশেষ কৃপায় আমরা রমাদান মাসে জোহরের সালাত শেষ করে একটা দ্বীনি মজলিসে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের কথার গ্রহণযোগ্য বা গ্রহণ করার যে একটা বিশ্বস্ততা, সেই স্বার্থে আমি বলতে চাই যে আমি একজন ছাত্র। ইতিমধ্যে আমি 2015 সালে হিফজ শেষ করেছি। তারপরে কিতাবখানায় ভর্তি হয়ে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, মিশকাত এগুলো শেষ করে আমি এখন বুখারী পড়ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, আপনাদের সামনে আমি যে বিষয়ে বক্তব্য দিব তা হচ্ছে লাইলাতুল কদর। তারপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করব যাকাতুল ফিতর। দেখুন, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমরা এই কুরআন মাজিদকে নাজিল করেছি একটা বরকতপূর্ণ রাত্রিতে। নিশ্চয় আমরা এই গ্রন্থকে, মহাগ্রন্থকে নাজিল করেছি একটা মাহাত্ম্যপূর্ণ বরকতপূর্ণ রাত্রিতে। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাত্রিতে সকল বড় বড় প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির হয়, ধার্য করা হয়। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর একটি মহিমান্বিত, একটি মর্যাদাপূর্ণ, একটি গুরুত্বপূর্ণ রাত্রি, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালাল ইন্না হাযাশ শাহরা ক্বাদ হাযারাকুম, নিশ্চয় তোমাদের মাঝে একটা মাস এসেছে, ফিহি শাহরুন ফিহি লাইলাতুন, যেই মাসে একটা রাত্রি রয়েছে, যেই রাত্রিটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। মান হুরিমাহা, এই রাত্রি থেকে যে বঞ্চিত হবে, এই রাত্রিটা যে হারিয়ে ফেলবে, হুরিমাল খায়রা কুল্লাহু, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের সেই রাত্রি অনুসন্ধান অভিযান পরিচালিত হয়েছে গত 21 রমাদানে, অর্থাৎ 21 রাত্রিতে। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাররাউ লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। কখন? ফিল বিত্রি মিন আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমাদান মাসের শেষ দশকের বিজোড়া রাত্রিগুলোতে। অর্থাৎ এই লাইলাতুল কদরটা আসবে আমরা যেই রমাদানের মধ্যে অবস্থান করছি, যেই দিনগুলোতে অবস্থান করছি, এই দিনগুলোর বিজোড়া রাত্রিতে। একটা চলে গেছে, আর বাকি আছে কয়টা? 4টা। তো এই 4টা রাত্রিকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেক রাত্রি জাগরণ করে কাটাতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইযা দাখালাল আশরাল আওয়াখিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশকে প্রবেশ করতেন, শাদ্দা মি'জারাহু, কোমর বেঁধে রাখতেন।
একেবারে সকল প্রস্তুতি, সকল ব্যস্ততা, পৃথিবীর দুনিয়াবি সকল কার্যক্রম তিনি ছেড়ে দিয়ে একেবারে আল্লাহর জন্যই, আল্লাহর নিমিত্তে তিনি লেগে যেতেন। এবং আহইয়া লাইলাহু, তিনি রাত্রিগুলোকে জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলাহু, তিনি তার পরিবার, তার স্ত্রীদেরকেও জাগাতেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কামা লাইলাতাল কদরি, যেই ব্যক্তি লাইলাতুল কদরে তাহাজ্জুদের সালাত আদায় করবে, কিয়ামুল লাইল করবে, তারাবির সালাত আদায় করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ঈমান সহকারে, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমরা কি চাই না যে আমাদের অতীতের পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হোক? চাই। তাই আমাদেরকে খুঁজতে হবে কখন বাকি যে 4টা রাত্রি রয়েছে, সেই 4টা রাত্রি আমাদের জাগরণ করতে হবে, যাতে আমরা সেই রাত্রিটা না হারাই, সেই রাত্রিটা আমরা পেয়ে যাই। সম্মানিত উপস্থিতি, আমি এই মসজিদে যখন প্রবেশ করলাম, দেখলাম যখন কিছু ভাই সেখানে ইতিকাফের জন্য বসেছে। আমার সন্দেহ ইতিকাফ করছে না। তখন আমার মনটা আনন্দে ভরে গেল যে আমি ইতিমধ্যে অনেক মসজিদে আগমন করেছি, অনেক মসজিদে গিয়েছি, কিন্তু সেখানে আমি একজনকেও পাইনি। তো ইতিকাফ একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি বিষয়, যেটা রমাদান মাসে ইবাদত, সওয়াব অর্জনের একটা মুখ্য মাধ্যম। একজন মানুষ ইতিকাফে বসে যত ইবাদত করতে পারবে, যত সওয়াব অর্জন করতে পারবে, ইতিকাফ ব্যতীত অন্য কোনো মাধ্যমে এত সওয়াব, এত আমাদের পাথেও কেউ অর্জন করতে পারবে কি? পারবে না। কারণ দুনিয়াবি ব্যস্ততা মানুষকে সবসময় আল্লাহ থেকে বিমুখ করে রাখে। কিন্তু যখন দুনিয়া বিমুখ হয়ে আপনি এখানে ইতিকাফে বসেছেন, অবশ্যই আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবেই। তো সম্মানিত উপস্থিতি, তারপরে আমাদের যে বিষয়, সে বিষয়ে আমরা যাই। দেখুন, আমি আপনাদের কোনো জাল, কোনো দয়ীফ বা কোনো ভুল তথ্য আমার পক্ষ থেকে আসবে না। আমি আপনাদের সামনে ওটাই পেশ করার চেষ্টা করব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি আপনাদের সামনে এমন কথাই বলবো যেই কথাগুলো একেবারে কষ্টি পাথরে ছাঁকা, যেই কথাগুলো মিথ্যা হওয়ার ব্যাপারে এতটুকু সন্দেহ নেই। যেমন ভাবে একটা ছুঁচের ফুটা দিয়ে যেমন একটা উট সামলানো অসম্ভব, একটা উট ঢুকানো অসম্ভব, অনুরূপভাবে আমি যে হাদিসগুলো পেশ করব সেই হাদিসগুলোতে এতটুকু সন্দেহ প্রবেশ করানো অসম্ভব। কেননা সেই হাদিসগুলো কিসের? বুখারী মুসলিমের। দেখুন, যাকাতুল ফিতর, এই যাকাতুল ফিতরটা সম্পূর্ণ রমাদানের সাথে সম্পর্কিত। রমাদানের বাইরে যাকাতুল ফিতর আছে? নাই। আর আমাদের মনে রাখতে হবে যাকাতুল ফিতর একটা ইবাদত। ইবাদত নাই? ইবাদত। তো ইবাদত কবুলের জন্য শর্ত কয়টা? ইবাদত কবুলের জন্য শর্ত কয়টা? ইবাদত কবুলের জন্য কয়েকটা শর্ত। তার 1 নাম্বার হচ্ছে মুতাবাআতুর রাসূল, হালাল রুজি হতে হবে, এটা একটা শর্ত। তারপরে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হতে হবে, এটা একটা শর্ত। তারপরে মুতাবাআতুর রাসূল, রাসূলের পদ্ধতি অনুযায়ী হতে হবে, এটা একটা শর্ত। আমরা পৃথিবীতে এমন কোনো ইবাদত করতে পারি না যেটা রাসূলের বিরুদ্ধে যায় আর সেটা কবুল হবে। হবে কি ভাই? ইবাদত, দেখুন একটা এখানে মূলনীতি মনে রাখবেন। আমাদের ইমাম সাহেব হয়তো উসুলে হাদিস, উসুলে ফিকহ এর একটা বড় মূলনীতি যেটা আপনাদেরকে আমি বলে যেতে চাই, যেটা আমি পড়েছি। মূলনীতিটা হলো, উসুলটা হলো যে ইবাদতের ক্ষেত্রে আসল হলো হারাম। ইবাদতের ক্ষেত্রে আসল কি? হারাম। পৃথিবীতে কোনো ইবাদত নেই,
মনে রাখবেন ভালো করে কথাগুলো। পৃথিবীতে কোনো ইবাদত নেই, কি বললাম, পৃথিবীতে কোনো ইবাদত নেই, তবে সেগুলোই রয়েছে যেগুলোর দলিল রয়েছে। যেমন আপনি সালাত আদায় করছেন, ওয়াকিমুস সালাহ, দলিল নেই। আপনি সিয়াম পালন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, দলিল নেই। আপনি হজ আদায় করছেন, কেননা বুনিয়াল ইসলাম আলা খামস, দলিল আছে না? আছে। এইরকম ভাবে আপনি ঈদের সালাত আদায় করছেন, তারও দলিল আছে। তারপরে আপনি পৃথিবীতে যত ইবাদত করবেন, ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে আপনাকে দলিল দিতেই হবে, দলিল ছাড়া কোনো ইবাদত নেই। আর মুআমালাত, মানুষের কর্মগত যেগুলো মানুষ কাজ করে, যেগুলো ইবাদতের সাথে সম্পর্কিত না, যেমন ধরুন যে আমি একটা ব্যবসা করছি, যেই কিনা বেচাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, তো সেটা যদি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিক্রিগুলোকে হারাম করেছেন তার মধ্যে না পড়ে, তাহলে সেটা হবে হালাল। যেমন আমাদের খাবার দাবার, আমরা যে খাদ্যগুলো খাই, সেগুলো কি মুআমালা, এগুলোর আসল হচ্ছে হালাল। কেউ যদি হারাম বলে তাহলে তাকে দলিল লাগবে। যেমন বর্তমানে যে প্রচলিত খাবার, বার্গার বলেন, চাউল বলেন, তারপরে আরো অনেক কিছু খাবার যেগুলো হাদিসের কোনো ভিত্তি নেই, কিন্তু সেগুলো হালাল। কারণ কি? তার আসল হচ্ছে হালাল। আপনি যে সাইকেলে চড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে সাইকেল ছিল না, এগুলো মুআমালা, এগুলোর আসল হচ্ছে হালাল। যদি হারাম করতে হয় আপনাকে দলিল লাগবে। আপনি বিমানে চড়ছেন, বিমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, বিমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, কিন্তু এগুলোর আসল কি? এগুলো মুআমালাত, এগুলোর আসল হচ্ছে হালাল। এগুলোর আসল কি? হালাল। যদি হারাম করেন, হারাম করতে হয়, তাহলে আপনাকে দলিল লাগবে। খিনজির, যেগুলো শোর বলি, এগুলো কি হারাম না হালাল? হারাম। কারণ কি? কারণ আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন। লাহমাল খিনজির, খিনজিরের গোশতকে হারাম করেছেন। তারপরে মাইতা, মৃত প্রাণী কি? হারাম। মৃত প্রাণী খাওয়া হালাল না হারাম? হারাম। কারণ কি? দলিল এসেছে। তো এইভাবে মুআমালাত, মানুষের কর্মগত যতগুলো কাজ রয়েছে, এর আসল কি? হালাল। যদি হারাম করতে হয় তাহলে দলিল লাগবে। সম্মানিত উপস্থিতি, এখন আসুন আমরা দুইটা মূলনীতি বুঝতে পেরেছেন তো? কারো মনে কি কোনো সন্দেহ আছে? দুইটা মূলনীতি মনে রাখবেন সব সময়, তাহলে আপনি কখনো পথভ্রষ্ট হবেন না। কেননা যদি এমন কেউ কোনো কিছু ইবাদত করে যেটা কোনো দলিল নেই, তাহলে সেটা কখনো ইবাদত বলে গণ্য হবে না। যদি তাই না হতো তাহলে পৃথিবীতে ইসলাম থাকতো না। কেননা বিভিন্ন সময় বিভিন্ন পীর দরবেশ, তারা বিভিন্ন সময় বিভিন্ন ইবাদত জনগণের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জনগণ সেটাকে গ্রহণ করেছে না জানার কারণে, না বুঝার কারণে। তো সম্মানিত উপস্থিতি, এখন আসুন আমাদের মূল বিষয় যে যাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিত্রি, যাকাতাল ফিত্রি, ফিতরের যাকাতকে। কার উপর? আর তিনি বলেছেন সাআন মিন তামারিন আও সাআন মিন শাইরিন, কার উপর? আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা মিনাল মুসলিমিন ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন মুসলিম, ছোট বড়, নারী পুরুষ, স্বাধীন পরাধীন, সকলের উপরে এই যাকাতুল ফিতর ফরজ। তাহলে যাকাতুল ফিতর একটা ফরজ ইবাদত, যেটা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। কেউ যদি এটা আদায় না করে তাহলে এর জন্য সে শাস্তিযোগ্য হবে, এর জন্য তাকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এখন আসুন আমরা যাকাতুল ফিতর কি দিয়ে আদায় করব। একটা মতভেদপূর্ণ মাসআলা, যেটা হয়তো আমরা অনেকে অভ্যস্ত। এক জিনিসে অভ্যস্ত, আমি বললে সেটা আপনার গ্রহণযোগ্যতা নাও আসতে পারে, আপনি গ্রহণ নাও করতে পারেন। তবে আমি যেটা বলেছি সেটা কোষ্ঠী পাথরে ছাঁকা। একটা স্বর্ণকে যেমন ছাঁকার জন্য জিনিস রয়েছে, হাদিসকে ছাঁকার জন্য সেরকম উসুল, সেরকম
কায়দা রয়েছে। তো এই হাদিসগুলোকে যেগুলো আমি বলবো এগুলোকে কখনো সন্দেহ করার কোনো সুযোগ নেই। ইবনে আব্বাস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে কুন্না নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিতাম যাকাতাল ফিত্রি, ফিতরের যাকাতকে। ফিতরের যাকাতকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি করতাম? দিতাম। আর তা হচ্ছে সাআন মিন তামারিন, একশা খেজুর, আও সাআন মিন শাইরিন, একশা জব, আও সাআন মিন তাআমিন, একশা খাদ্য, আও সাআন মিন জাবিবিন, একশা কিশমিশ, আও সাআন মিন আকিতিন, একশা পনির। তো দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু প্রথমে আম করলেন যে সাআন মিন তাআম, একশা খাদ্য, একশা, পরে এগুলো খাস করছেন কারণ তাদের প্রধান খাদ্য ছিল কি? এইগুলো কিশমিশ, পনির, আকিক, তারপরে আপনার জব, খেজুর, এগুলো ছিল তাদের প্রধান খাদ্য। এই কারণে তিনি এগুলোকে পরে খাস করেছেন। আর প্রথমে তিনি আম করেছেন সাআন মিন তাআম, একশা খাদ্য। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে দুইটা দলিল পেশ করলাম যাকাতুল ফিতর সম্পর্কে। শুধু দুইটা না, বুখারী মুসলিমে 9টা হাদিস রয়েছে। কয়টা? 9টা হাদিস রয়েছে, যার প্রত্যেকগুলো প্রমাণ করে যাকাতুল ফিতর খাদ্য হবে। মুসলিমে 2টা হাদিস রয়েছে, যার 2টা হাদিস প্রমাণ করে যাকাতুল ফিতর খাদ্য দিয়ে হবে। তারপরে শুধু মুসলিমে না, মিশকাত, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, এই যে কুতুবে সিত্তা রয়েছে আমাদের, যেগুলোর উপর ইসলাম নির্ভর করে, দিন নির্ভর করে, এই কুতুবে সিত্তাতে মোট 41টি হাদিস রয়েছে, যার প্রত্যেকটা হাদিস প্রমাণ করে যাকাতুল ফিতর কি দিতে হবে? খাদ্য দিতে। সম্মানিত উপস্থিতি, এখন আপনার সাথে আমার কথা, আমি আপনাকে মানতে বলবো না, তবে আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে আসল সত্য খাঁটি কোনটা আর মানুষের মত কোনটা। দেখুন, ইবাদতের ক্ষেত্রে ডিজিটাল হওয়ার কোনো সুযোগ নেই। আপনি মুআমালাতের ক্ষেত্রে ডিজিটাল করতে পারেন, ইবাদতের ক্ষেত্রে ডিজিটাল করার কোনো সুযোগ নেই। আপনি যদি ইবাদতকে ডিজিটাল করতে গিয়ে বলেন যে ভাই ঠান্ডার দিন ফজরের সালাত অনেক কঠিন, কিভাবে ওযু করব, তো ডিজিটাল করলাম, আমি ফজরের সালাতটাকে 10টার সময় করে দিলাম, ফজরের সালাত হবে? তো ইবাদতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যেভাবে করেছেন সেভাবে আমাদের ইবাদত করতে হবে। তবে মুআমালাতের ক্ষেত্রে যেগুলো মানুষের অভ্যাসগত কাজ, যেগুলো মানুষ করে, সেগুলোর ক্ষেত্রে ডিজিটাল এটা কোনো সমস্যা নেই। কারণ মুআমালাতের ক্ষেত্রে আসল হচ্ছে হালাল, যদি হারাম প্রমাণ করতে হয় দলিল লাগবে। ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে হারাম, যদি হালাল প্রমাণ করতে হয় তাহলে তার দলিল লাগবে। সম্মানিত উপস্থিতি, তো দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত 41টা হাদিস, সহিহ হাদিস, যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যাকাতুল ফিতর দাও, খাদ্য দিয়ে। সেটা কতটুকু পরিমাণ? সেটা 1 সা। তো আরবদের একটা পরিমাপ ছিল সা। আমরা যেমন আড়ি, কাঠা ব্যবহার করতাম না, এখন হয়তো সেগুলো উঠে গেছে, কিন্তু আগেগুলো ছিল। তো ওদের একটা পরিমাপ করার যন্ত্র ছিল সা, যেটা আমাদের দেশে এর মানে ওজন করে 2.5 কেজি বা তার চেয়ে একটু বেশি হয়। তো এতটুকু পরিমাণ আমরা খাদ্য দিব যাকাতুল ফিতর হিসেবে। দেখুন, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, তারপরে তাবেঈ, তাদের যারা অনুসরণ করেছে তাদের যুগে আপনি যদি পড়ে দেখেন, ঘেঁটে দেখেন, তাহলে আপনি কোথাও পাবেন না, কেউ বলতে পারবে না যে যাকাতুল ফিতরে তারা টাকা দিয়ে দিয়েছে। শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহ এর পক্ষ থেকে একটা মত এসেছে যে যাকাতুল ফিতর টাকা দিয়ে হতে পারে। তাও দেখুন, আমরা ইবাদত করব কিসের জন্য? গ্রহণযোগ্য হওয়ার জন্য না। আমরা কি কারণে ইবাদত করব? যাতে ইবাদতটা আল্লাহ তাআলা আমাদের গ্রহণ করে। আমাদের ইবাদতটা হচ্ছে তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। আমাদের সিয়াম, আমরা তো মানুষ, সিয়াম রাখা অবস্থায় আমাদের ভুল হয়ে যেতে পারে না? তো সেই ভুলগুলো থেকে আমাদের সিয়ামকে পবিত্র করার জন্য আমরা কি করে থাকি? সাদাকাতুল ফিতর দিয়ে থাকি। এখন ধরুন আপনি সাদাকাতুল ফিতর টাকা দিয়ে দিলেন, আর ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা?
তিনটে, তো একটা পাওয়া গেল না। মুতাবাআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ পাওয়া গেল না, তাহলে কি সেই ইবাদত কবুল হবে? আমি ধরে নিলাম যে আমরা টাকা দিয়ে সবাই ফিতরা দিব, কিন্তু আমাদের ইবাদতটা যে কবুল হবে এর গ্যারান্টি কি আছে? কিন্তু আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, যদি খাদ্য দিয়ে দেন তাহলে ইবাদত কবুল হবেই, এই কথাই ঠিক। যদি না হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা। যদি আমাদের ইবাদত কবুল না হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাই মানা চলবে না, কেননা তিনি বলেছেন। আর যদি আমি আপনি টাকা দিয়ে যাকাত দেই তাহলে এর মানে গ্রহণযোগ্য হবে, এর গ্যারান্টি কোথায়? কোনো দলিল আছে? পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পাবেন? বলেন। আমাদের ইবাদতটা আমরা টাকা দিয়ে দিলাম, আমরা বেশি করে টাকা দিয়ে দিলাম, কিন্তু আমাদের ইবাদতটা যদি কবুল না হয় তাহলে আমাদের টাকার কোনো মূল্য আছে? বলেন। আমরা কি কারণে ইবাদত করব? বলেন, আমরা কি কারণে ইবাদত করব? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। তো আমরা আল্লাহকে সন্তুষ্টি কখন করতে পারবো? যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে করব। কেননা রাসূল আল্লাহ তাআলা বলছেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহকে কখনো সন্তুষ্টি করতে পারবো? আমাদের কনসেপ্টে রাখতে হবে যে আসলে আমরা যাকাত কি কারণে দিচ্ছি? দলীয় কারণে? বলেন। মানুষের মত অনুযায়ী, ইসলাম মানুষের মত অনুযায়ী চলে কি? চলে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানা দ্বীনু বিররাই, যদি দিন মানুষের মত দিয়ে চলতো তাহলে মুজার নিচে মাসহ না করে মুজার উপরে মাসহ করতে হতো, না মুজার উপরে মাসহ না করে মুজার নিচে মাসহ করতে হতো। তো দিন তো মানুষের মত অনুযায়ী চলে না। কে ভালো কে মন্দ, কার জন্য ভালো হবে কার জন্য খারাপ হবে, এই নিয়ে কি দিন চলে? এইভাবে যদি আপনি কম্প্রোমাইজ করতে যান তাহলে সব ক্ষেত্রে দিন বিকৃত হয়ে যাবে, দিনকে আপনি খাঁটিভাবে পাবেন না কখনো। সম্মানিত উপস্থিতি, তো আমাদের যেহেতু মূল উদ্দেশ্য ইবাদত করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, সেই সন্তুষ্ট কোথায় পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। নচেত আমরা কোনোভাবেই আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আসুন আমি আপনাদেরকে শুধু স্পষ্ট করে দিলাম, হয়তোবা অনেকে জানতেন অনেকে জানতেন না, কিন্তু আমি বলে দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি এটা, মানুষের পদ্ধতি এটা। তা আপনি এখন কোনটা মানবেন সেটা আপনার বিষয়। দেখুন, আমাদের ইবাদতের ক্ষেত্রে আসল কি বললাম? যে দলিল লাগবে। আর মুআমালাতের ক্ষেত্রে আসল কি বললাম? সেটা হালাল। মুআমালাত মানে যেগুলো মানুষের কর্মগত কাজ, যেমন এখন যেভাবে চাষ করা হয়, যেভাবে কীটনাশক ব্যবহার করে আরো বিভিন্ন জিনিস ব্যবহার করে চাষ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম ছিল না। এগুলোর আসল হচ্ছে হালাল। যদি হারাম করতে হয় তাহলে আপনাকে দলিল লাগবে। আর ইবাদত, সকল প্রকার ইবাদতের ক্ষেত্রে আপনি যদি এই দোয়া করার পরে হাতটা এরকম করে মুখে মুছেন, এটা একটা ইবাদত, এতেও দলিল লাগবে, এতেও দলিল রয়েছে, তবে সেই দলিলটা হচ্ছে দাঈফ। প্রত্যেকটা ছোট থেকে ছোট বিষয়েও আপনার ইবাদত যদি আপনি করতে যান, সেটা যদি সওয়াবের আশায় করতে যান, অবশ্যই দলিল লাগবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বিভ্রান্ত করতে চাই না, আমি আপনাদের কি করতে চাই না, বিভ্রান্ত করতে চাই না। তবে আপনারা এমন কোন কাজ করেন যেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসারে হচ্ছে না, সেটা আপনাদের আমি জানিয়ে দিতে চাই। তবে আপনারা মানেন না মানেন, মতভেদপূর্ণ হতে পারে, মানেন না মানেন সেটা আপনাদের বিষয়। দেখুন, আমি সারা জীবন সম্মিলিতভাবে মুনাজাত করে গেলাম, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে কি সেই মুনাজাতের কোনো দাম আছে? বলেন, দাম আছে? উসুলের মধ্যে পড়ছে কি? সবাইকে শিখাইলাম কিন্তু একটা উসুল, যে ইবাদত, দোয়া একটা ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এটা একটা ইবাদত। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন এই দোয়া করাকে, এই দোয়া করাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম ভুলের মধ্যে নিমজ্জিত, ভুল করে, তবে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ভুল করে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ।
কেন বললেন? কেন আল্লাহ তাআলা বললেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে পাপিষ্ঠরা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। কেননা আল্লাহ তাআলা সকল পাপকে ক্ষমা করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, এটা একটা ইবাদত। এটা ইবাদতটা যদি সঠিকভাবে করতে হয় অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে করতে হবে না? হ্যাঁ বলেন, যদি আমরা ইবাদত হিসেবে গ্রহণ করি তাহলে সেই ইবাদতটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে না? বলেন, হতে হবে কি হবে না? বলেন ইমাম সাহেব, আপনি বলেন, হতে হবে না? তো আমরা যে সম্মিলিতভাবে একটা মুনাজাত করলাম, আমি ধরে নিলাম সেটা ভালো কাজ। আমি আপনাদের সামনে আপনাদেরকে আগে বলেছি আমি কোনো বিভ্রান্ত করতে যাচ্ছি না, তবে আমি সঠিকটা জানিয়ে দিতে চাচ্ছি। ধরলাম এটা একটা ভালো কাজ, একটা সওয়াবের কাজ। যখন ইমাম সাহেব বিভিন্ন দোয়া করে তখন মানুষের অন্তর কোমল হয়, মানুষ নিজ থেকেই চোখ দিয়ে কান্না আসে, পানি আসে। এটা একটা ভালো কাজ। কিন্তু এই ভালো কাজটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে সেটা ভালো কাজ হবে? দেখুন, আপনি যদি জোহরের সালাত 4 রাকাত যদি আপনি 6 রাকাত আদায় করেন, ভালো কাজ না? ভালো কাজ কিনা? বলেন, সালাত আদায় করা খারাপ কাজ নাকি? ভালো কাজ। কিন্তু তাতে কি নেই? মুতাবাআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নেই। তাহলে সেটা কি ভালো কাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার দিনে, আমার শরীয়তে এমন কোনো কিছু করলো, এমন কোনো কিছু নবসৃষ্টি করলো যেটা তাতে নেই, সেটা প্রত্যাখ্যাত। এমনকি এত কড়া ভাষায় বলেছেন যে যে ব্যক্তি আমার নামে কোনো কিছু মিথ্যা রটনা করবে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, বুখারী মুসলিমের হাদিস, ইচ্ছাকৃতভাবে কেউ যদি আমার নামে কোনো মিথ্যা রটনা করে তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বিষয়টা নিয়ে একটু ভাবতে বলছি। আমি আপনাদের যে সম্মিলিতভাবে মুনাজাত করেন এই বিষয়টা নিয়ে আমি একটু ভাবতে বলছি যে এটা কতটুকু শরীয়ত সম্মত। যদি শরীয়ত সম্মত না হয় তাহলে ছেড়ে দিতে হবে, আর যদি হয় তাহলে করে যেতে হবে, তাই না? কারণ আমরা সারা জীবন, আমি পক্ষে, আমি আপনার পক্ষে, আমি দোয়ার পক্ষে, আমি সম্মিলিত মুনাজাতের পক্ষে, তবে কখন বিপক্ষে? যখন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে। আপনি নীরবে নিভৃতিতে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহ তাআলাকে বলুন, লাইলাতুল কদরে আল্লাহ তাআলাকে বলুন, আপনি রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলাকে বলুন নীরবে নিভৃতিতে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে ডাকো তাদাররুআ ওয়া খীফা, নীরবে নিভৃতিতে, তোমরা আমাকে নীরবে নিভৃতিতে ডাকো, গোপনে ডাকো, আমরা তোমাদের ডাকে সাড়া দিব। এমনকি আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাইদ দুনিয়া, তোমাদের প্রতিপালক, আমাদের প্রতিপালক প্রত্যেক দিন ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন। যখন হিনা ইবকা সুলুসাল লাইল, রাতের 1/3 বাকি থাকে, রাতের শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা নেমে আসেন দুনিয়ার আসমানে এবং বলতে থাকেন, কে আমার কাছে চায় আমি তাকে দিব, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব, কে আমার কাছে সম্পদ চায় আমি তাকে সম্পদ দিব। এইভাবে বলতে থাকি। সম্মানিত উপস্থিতি, দেখুন, আমি আপনাদের বিপক্ষে নয়, আপনাদের পক্ষে। আমি আপনাদের বিরোধী নয়, আমি আপনাদের সাথে একমত। তবে তখনই আপনাদের বিরোধী হব যখন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে না। তো আসুন আমরা সঠিক দ্বীন ইসলামকে জানি এবং সে অনুযায়ী আমল করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি আমাদের যাবতীয় প্রকার বিদআত থেকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি আমাদের সকল পাপগুলোকে ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি আমাদের সিয়াম সাধনাগুলোকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ঈমান সহকারে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। সাপ যেটা বের করতে বলছে, যাকাতের ফিতরা যেটা বলে, এটা কি সেটা বের করতে বলছে না সেটা দিছে সেটা বলছে, শব্দটা কি বলছে? দিতাম কুন্না নুতিহা
আতা ইউতি আতান মানে হচ্ছে দেওয়া। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা দিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দিতাম। নু'তি কুন্না নু'তিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা'আন মিন তা'ামিন আও সা'আন মিন শাঈরিন আও সা'আন মিন তামারিন আও সা'আন মিন জাবিবিন আও সা'আন মিন আকিতিন। এখানে হচ্ছে কয়টা জিনিস, সেটা একটা হলো প্রথম হচ্ছে খাদ্য, তারপরে হচ্ছে আপনার